ঘরে অসুস্থ বাবার ওষুধ কেনার টাকা পয়সা হয় না, অথচ আর্জেন্টিনার জার্সি আর পতাকা কেনার টাকা ঠিকই হইলো। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, চোখের পানি ধরে রাখতে পারবেন না। মহিমা, এই যে দেখো আর্জেন্টিনার পতাকা জার্সি। সারাদিন কইয়াছিলেন? সারাদিন কইয়াছিলাম মানে 100 বাইক নিয়ে আমার বন্ধু বান্ধব, বড় ভাই ছোট ভাই সবাই যারা আর্জেন্টিনার সাপোর্ট করে পুরা নরসিংদী শহরের মধ্যে এরকম পতাকা মাথার মধ্যে বাইন্দা জার্সি পইরা আমরা নরসিংদী শহরে শুভরাম দিয়েছি। সেই সকালে বাড়ি থেকে বেরোইছেন, এখন রাত বাজে 10টা, এখন আপনি বাড়িতে আইছেন, কত গর্ব কইরা কইতাছেন আর্জেন্টিনার এটা করছেন হেডা করছেন, শুট ডাউন দিয়েছেন। ভালোই লাগতেছে না? একটাবার খবর লইছেন ঘরের মধ্যে না দিয়া গেছেন বাজার কইরা, না দিয়া গেছেন কোনো কিছু কইরা, একবার খাইছি কিনা একবার খবর নিছেন? আচ্ছা একটা সত্যি করে কথা কোন তো, এই যে জার্সিটা আর এই পতাকাটা কত দিয়ে কিনছেন? এটা নিচে 600 টাকা আর এটা 300 টাকা। 600 আর 300, মোট 900। সারাদিন তো আর না খাই আসিলেন না, কিছু না কিছু তো খাইছেনই, ভাই বন্ধুদের সাথে ছিলেন, পকেটে টাকা তো 2-1 পয়সাও খরচ করছেন। তো সারাদিনে কয়টা খরচ হয়েছে? সারাদিন কি করছি না করছি মনে হইতাছে তোমার কাছে আমার কৈফিয়ত দিতে হইব। আমারে কৈফিয়ত দিতেন কিন্তু এটা? আমি না হয় পরের ঘরের মাইয়া, আমার কথা চিন্তা করলে করবেন না করলে নাই, কিন্তু ঘরের ভিতরে যে একজন অসুস্থ মানুষ আছে, আপনারই তো বাপ। হ্যাঁ, আজকে 8-10 দিন ধরে যে আপনার বাপে অসুস্থ, না আছে ওষুধ না আছে ঘরে খাওয়ানোর কোনো কিছু, লোকটা যে সারাদিন ধরে না খায় রইলো, আপনার একটা আবার খেয়াল আছে? আর খেয়াল থাকবো কেমনে? এখন তো বাবা নামের টাকার মেশিনটা অসলে ঘরের ভিতরে পড়ে আছে। যদি টাকা কামাই করতে পারতো তাহলে আবার ঠিকই খবর লইলে নিলে, যদি ধন সম্পদে বড়া থাকতো আপনার ঘরে দিয়া যাইতে পারতো তাহলে আবার ঠিকই খবর নিতেন। ঠিক হইতো ড্যাং ড্যাং করে সারাদিন টোটো কোম্পানির মতো ঘুরে আয় পড়ছেন আর্জেন্টিনার জার্সি আর পতাকা লইয়া। এইটি কেনার সময় টিয়া ছিল, বাপের ওষুধ কেনার সময় টিয়া থাকে না? আর 2 দিন পরে লোকটা যখন হারা যাবো তখন বুঝবেন। আব্বা, এখন শরীরটা কেমন লাগতেছে? ভালো না রে বাবা, আর সারাদিন কই আসলি রে বাবা? আব্বা সারাদিন বন্ধুকে লগে একটু ঘুরে আইছি, আমারে মাফ করে দাও আব্বা। আমি তোমার ওষুধ বড়ি কোনো কিছু আনি না। আব্বা রে, আমি তো আমার চিন্তা করি না রে বাবা, আমি তো বউটার চিন্তা করি রে বাবা। হ্যাঁ, ঠিক মতন বাজার সদর করে দে রে বাবা, ঠিক মতন চল রে বাবা, মরার আগে তোমার একটু শান্তি দেখে যাই রে বাবা। আব্বা তোমার কথা দিতাছি, আমি কালকা থেকে আর উল্টা পাল্টা কাজ করবো না, উল্টা পাল্টা চলাফেরা করবো না আব্বা। বাবা, ওরে বাবা, আল্লাহ তুমি আমার স্বামীরে হেদায়েত দান করো।